আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, বিশাল একটি জাহাজকে ডুবাইতে যেমন একটা ছিদ্র যথেষ্ট, ঠিক তেমনি বিশাল একটি দলকে ডোবানোর জন্য কিছু নেতা বিতর্কিত মন্তব্যই যথেষ্ট। তার বড় উদাহরণ কিন্তু আপনাদের সামনেই শামীম ওসমান। সে যখন পাওয়ারে ছিল কত বড় বড় কথা বলছে, খেলা হবে খেলা হবে খেলা হবে, এই পুরো দেশের মানুষকে সে ডাকতো খেলা হবে আসো। কিন্তু যখন ফাইনালি খেলা শুরু হলো ওরা মাঠ ছেড়ে উদাও। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার আগে কিন্তু এই দলটাকে ডুবিয়ে দিয়ে গেল। এই শুধু শামীম ওসমান না, ওর মতো আরো অনেক নেতা, এই 4-5 জন, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, ওরা যে বড় বড় কথা বলতো, এই পুরো দলটাকে এই 4-5 জন লোক ডুবাই দিয়ে গেছে। আওয়ামী লীগ কত বিশাল একটি দল, প্রাচীন একটি দল, সবচেয়ে পুরনো একটি দল, তাদের অনেক বড় বড় ইতিহাস আছে, এই দলের ঐতিহ্য আছে। কিন্তু এই দলটাকে মানুষের কাছে নগ্নভাবে উলঙ্গ করে দিয়ে গেল এই 4-5 জন নেতা। ঠিক একই রকম নেতা বিএনপিতে আমরা দেখতেছি ইদানিং উদয় হয়েছে। কিছু নেতা, কি বলবো এদের মন্তব্য, কয়েকদিন আগে এই বরকতুল্লাহ বুলু তিনি কি বললেন, আমার নেতার নাম নিলে অজু করতে হবে। কেন? তোমার নেতা কি নবীর পর্যায়ে চলে গেছে নাকি? নবীদের নাম নিলে হয়তো অজু করা লাগে না? তোমার নেতা কি ওই নবীদের চাইতে কি বড় হয়ে গেছেন নাকি? এই সমস্ত উদ্ভট উদ্ভট কথা, উদ্ভট আচরণ এদেরকে শেষ করবে। বিএনপি এখনো পাওয়ারে আসে নাই, তার নেতাকর্মীরা এত উচ্ছৃঙ্খল আচরণ শুরু করছে, মানুষের সাথে উচ্ছৃঙ্খল কথাবার্তা শুরু করছে। আপনি বলতে পারেন যে নেতার নাম নিলে নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলবেন, এরকম বলতে পারেন শালীনতার ভিতরে। আপনি তো বলতে পারেন না আমার নেতার নাম নিলে অজু নিতে হবে। তোমার নেতা কি? গতকালকে দেখলাম আরেকজন নেতা উত্তরবঙ্গের, তিনি বলতেছেন আমার এলাকায় কোনো নেতাকর্মী গ্রেফতার করলে পুলিশ আমার অনুমতি নিতে হবে, আমাদের অনুমতি ছাড়া পুলিশ কোনো নেতাকে গ্রেফতার করতে পারবে না। কেন? এই দেশের জমিদার কি তোমাদেরকে দেওয়া হয়েছে নাকি? তোমরা এখনো পাওয়ারে আসতে পারো নাই, ক্ষমতায় আসতে পারো নাই, তুমি কি কে হয়ে গেছো? এই সমস্ত বিতর্কিত কিছু নেতা বিএনপিকে পাওয়ারে আসার আগেই নিঃশেষ করে দিবে। কারণ মানুষ তিক্ত বিরক্ত হয়ে যাচ্ছে এদের কথাবার্তায়, আচার আচরণে। এই যে দাম্ভিক আচরণ, এই দাম্ভিকতাই কিন্তু দিন শেষে মানুষ মনে রাখবে। ভোট দেওয়ার সময় কিন্তু মানুষ এই দাম্ভিক আচরণগুলো ভুলবে না। তো আমি আপনাদের বলবো, এখনো সময় আছে, এই দাম্ভিকতা পরিহার করুন, মানুষের কাতারে আসুন, মানুষের মন কিভাবে জয় করা যায় সেই প্রচেষ্টা করুন। আর যদি এই হুঙ্কার ছাড়েন, এই হুঙ্কার মানুষ কিন্তু খাবে না। মানুষ আর এই সেই যুগে নাই, মানুষ এখন অনেক আধুনিক হয়েছে। মানুষ হাতে হাতে এখন কিন্তু মানুষের পাওয়ার, মানুষ কিন্তু সব জানে, সব বুঝে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।